দেখেন ভাই, দুর্ঘটনা হতে পারে, আমরা সবাই মানুষ, আমরা জানি দুর্ঘটনা যে কারো জীবনে আসতে পারে, কিন্তু দুর্ঘটনার পর যেটা হচ্ছে সেটা কিন্তু আর দুর্ঘটনা নয়, সেটা হচ্ছে অনেকটা অমানবিকতা, একটা ঠান্ডা মাথার অন্যায়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনা নিয়ে আমি যদি আজ কথা বলি, একটা প্লেন দুর্ঘটনা যখন শিক্ষার্থীরা মারা গেল তখন তো আমরা সবাই স্তব্ধ হয়ে গেছিলাম, কিন্তু এরপর যা দেখা গেল সেটা তো আরও ভয়ঙ্কর। একজন শিক্ষার্থী নিজের মুখে বলছে যে তাদেরকে জানানো হয়েছিল বিকেলের মধ্যে সব লাশ উদ্ধার করা হয়ে গেছে আর কারো মরদেহ নেই সেখানে, এমনকি একটা ডিক্লারেশনও দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, ধরে নিলাম যে সেটাই সত্যি। তাহলে রাত 12টার পর কেন হেলিকপ্টারে এসে পলিথিনে মুড়িয়ে লাশ নিচ্ছে? তাহলে রাত 3টার পর কেন একের পর এক অ্যাম্বুলেন্স প্রবেশ করছে স্কুল প্রাঙ্গণে? প্রশ্ন উঠছে ভাই, তাহলে এই লাশগুলো কোথায় যাচ্ছে, কেন নিচ্ছে, কে নিচ্ছে এবং এত গোপনীয়তা কেন? স্কুল থেকে সরাসরি লাশ সরিয়ে ফেলা হচ্ছে, মৃতের সঠিক সংখ্যাটা পর্যন্ত এখনো বলতে পারছে না কেউ। সাংবাদিকদেরকে জিম্মি করে রাখা হচ্ছে, তারা চাইলেও সঠিক নিউজটা করতে পারছে না চাপের কারণে। মা বাবারা চোখের পানি নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ তাদের সন্তানদেরকে খুঁজে দিচ্ছে না। একটা মা হয়তো দুপুরে ভেবেছিল যে বাচ্চাটা বাড়ি এসে লাঞ্চ করবে, কিন্তু এখন সেই মা জানেও না যে তার ছেলের লাশটা এখন পর্যন্ত কোথায় আছে। এই কষ্ট কেউ বুঝে না রে ভাই, শুধু যার গেছে সে বোঝে। আপনার সন্তান যদি একদিন স্কুলে গিয়ে না ফিরে আসে, আর কেউ যদি বলে যে লাশ নেই, সব লাশ উদ্ধার হয়ে গেছে, আমরা জানি না কোথায় গেছে, তখন আপনি কি ঠিক চুপ করে বসে থাকতে পারবেন? আমরা তো চাচ্ছি না যে স্কুলের সন্তান পাঠিয়ে লাশ খুঁজে ফিরতে হোক সকলকে। আমরা তো চাচ্ছি না যে সত্য চাপা পড়ে থাকুক। প্রশাসনের কাছে আমার প্রশ্ন, সত্যটা বলুন, এই গোপন নাটক কেন হচ্ছে, কারা জড়িত আছে এবং লাশ লুকানো বা গায়েব করার পেছনে কি বাণিজ্য হচ্ছে? মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষ, আপনাদের জবাব দিতে হবে যে শুধু বিজ্ঞাপন আর বিল্ডিং দিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠান হয় না, সেখানে মানবিকতা, সত্য এবং জবাবদিহিতা লাগে। আজ আমরা সবাই প্রশ্ন করছি, এত বড় দুর্ঘটনার পরও কেন সত্যটা গোপন করা হচ্ছে? কে দিচ্ছে এই নির্দেশ? এই অন্যায়ের বিচার হবে আজ না হয় কাল। এই ভিডিওটা যারা দেখছেন প্লিজ একটু শেয়ার করুন, সত্য যেন চাপা পড়ে না যায়, ভবিষ্যতে যেন আর কোনো মা বাবাকে সন্তানের লাশ খুঁজতে না হয় বারংবার।